আজকের মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যে প্রথমবার তার ভার্জিনিটি লুজ করার জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, কিন্তু তার কপাল এতই খারাপ যে সে কোথাও সফল হতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত কি সে সফল হতে পারবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর দেরি না করে গল্পের শুরু করা যাক। মুভির প্রথম সিনে আমাদের ম্যাককে দেখানো হয়। সে অনেক ধনী ছিল আর আজকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তাই সে এই খুশি ধরে রাখতে না পেরে কলেজের মাঠে গিয়ে ওপেন হয়ে ডান্স করতে শুরু করে। কলেজের সবাই জানালা দিয়ে এটা দেখে ভালোই মজা নিচ্ছিল। এটা দেখে ম্যাকের ড্রাইভার এসে ম্যাককে সেখান থেকে নিয়ে যায়। ম্যাকের একটা ক্লোজ ফ্রেন্ড যার নাম ছিল ক্যাটরিনা। ম্যাক ক্যাটরিনাকে বলে, আমার ইচ্ছে আমি বিদেশে গিয়ে ওই সব করব। ম্যাক এটাও বলে সে এখনও ইনটেক আর সে বিদেশে গিয়ে নিজেকে ওপেন করবে। ক্যাটরিনা বলে, বাহ, সুন্দর প্ল্যান, আর এটা করার জন্য বেস্ট জায়গা হলো মরক্কো। ম্যাকও এক কথায় রাজি হয়ে যায়। সে ক্যাটরিনা আর ড্রাইভারকে নিয়ে মরক্কো চলে যায়। আর ড্রাইভারও কম ছিল না, সে আবার মরক্কোর বিষয়ে অনেক কিছুই জানতো। সে তাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে অনেক টাকাওয়ালা লোকেরা এনজয় করতে আসে। ম্যাক এদিক সেদিক দেখছিল, তখন তার নজর একজন সুদর্শন পুরুষের ওপর পড়ে। ম্যাক তার সাথে কথা বলা শুরু করে এবং তার এখানে আসার কারণটাও বলে। লোকটা ম্যাকের কথা একটু অবাক হয়, কিন্তু সে ম্যাকের সাথে প্রথমবার টি-20 খেলতেও রাজি হয়ে যায়। তখন ম্যাক তার আরও একটি ইচ্ছের কথা বলে। সে বলে, আমি এসব মরুভূমির মাঝে একটা তাঁবুতে করতে চাই। লোকটি বলে, কোনো সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দেব। পরের দিন লোকটি একটি প্লেনে করে ম্যাককে একটি মরুভূমিতে নিয়ে আসে। লোকটি প্ল্যান মতো আগে থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছিল। এরপর সিন শিফট হয় আর আমাদের একদিন পরে সিন দেখানো হয় ম্যাক আবার তার শহরে ফিরে এসেছে। ক্যাটরিনা তখন ম্যাককে বলে, কালকে রাতে কি হলো বললে না তো? ম্যাক তখন বলে, আরে সব কিছুই ঠিকঠাক ছিল, সে তো ভালোই শুরু করেছিল, কিন্তু হঠাৎ সে তার মেশিন বের করে দেখে সেটা আর স্টার্ট নিচ্ছে না। সে অনেক চেষ্টা করে, সাথে আমিও অনেক চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। সে মেশিন আর স্টার্টই নেয় না, তাই আমাদের আর কিছুই করা হয় না। ম্যাককে হতাশ হতে দেখে ক্যাটরিনা বলে, আরে সমস্যা নেই, এরপর আমরা স্পেনে যাব। সেখানকার ছেলেরা খুব সুস্থ সবল। ম্যাকের কাছে তো আর টাকার অভাব নেই, তাই সে ক্যাটরিনা আর ড্রাইভারকে সাথে নিয়ে স্পেনে চলে যায়। সেখানে এসে তারা শুরুতেই একটু বিনোদন নিতে বুল ফাইট দেখতে আসে। সেখানে ম্যাকের নজর রমেশ নামের একজন ঘোড়া চালকের ওপর পড়ে। সে অনেক সাহসী আর শক্তিশালী ছিল, তাই ম্যাক এটা ঠিক করে নেয় যে সে তার অসমাপ্ত কাজটা রমেশকে দিয়েই করবে। রমেশের সাথে তার একটা ফ্রেন্ডও ছিল যার নাম পালোমা। খেলা শেষ হয়ে গেলে ম্যাক রমেশের সাথে কথা বলতে আসে, কিন্তু রমেশ ম্যাককে পাত্তাই দেয় না। তখন ম্যাক বুদ্ধি করে রমেশের ফ্রেন্ড পালোমার সাথে কথা বলে আর রমেশের বিষয়ে সব কিছু জানতে চায়। পালোমা তখন ম্যাককে বলে, আমি রমেশের সাথে লাইন মারার জন্য অনেক আগে থেকেই ট্রাই করছি, তাও পারছি না। তুমি আজকে এসে কিভাবে পারবে, আর আমি তোমাকে কেনই বা সাহায্য করব? ম্যাক তখন পালোমাকে একটা অনেক দামি আয়না দেয়। সেটা পেয়ে পালোমা ম্যাককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। পালোমা ম্যাককে বলে, আসলে রমেশের মারিয়া নামের একজন আছে যার সাথে সে এনজয় করে। পালোমা ম্যাককে মারিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে রমেশ আর মারিয়াকে একসাথে টি-20 খেলতে দেখতে পায়। আসলে মারিয়া রমেশের গার্লফ্রেন্ড। এসব দেখে ম্যাক ভাবে, আমার কাজ করতে হলে এদেরকে আলাদা করতে হবে। এদিকে ম্যাকের উদ্দেশ্য মারিয়া বুঝতে পেরে যায়, তাই সে ম্যাককে বলে, আমাদের থেকে দূরে থাকো। কিন্তু ম্যাকের তো আর এসব কথায় কোনো কিছু যায় আসে না। এরপর বন্ধুরা সিন শিফট হয় আর আমরা দেখি ম্যাক, ক্যাটরিনা, পালোমা একসাথে হয়েও কোনো একটা প্ল্যান তৈরি করছে রমেশ আর মারিয়াকে আলাদা করার জন্য। ক্যাটরিনা বলে, একটা বুদ্ধি আছে, রমেশের ওয়াইনের বিজনেস আছে, সেখানে তার বিজনেস পার্টনার প্রয়োজন, আর আমরা যদি তার পার্টনার হয়ে যাই তাহলে সব সময় তার আশেপাশে থাকতে পারবো। আর আমরা শুরু থেকেই জানি ম্যাক যেহেতু অনেক বেশি ধনী, তাই সে রমেশের বিজনেসের 50% শেয়ার কিনে নেয়। আর এসব কারণে রমেশ ও ম্যাককে অনেক গুরুত্ব দিতে শুরু করে। আর এইভাবে চলতে চলতে তারা একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই দিন পার হতে থাকে। তারা আস্তে আস্তে একে অপরের
অনেক কাছে আসতে শুরু করে। কিন্তু এসব কথা যখন রমেশের গার্লফ্রেন্ড জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়। সে সোজা রমেশের বাড়িতে চলে যায় আর রমেশের ওপর চিল্লাচিল্লি শুরু করে দেয়, তাকে মারারও হুমকি দেয়। ঠিক ওই মুহূর্তে সেখানে ম্যাকও উপস্থিত ছিল। ম্যাকের সামনে রমেশের গার্লফ্রেন্ড তার সাথে এমন ব্যবহার করে সে অনেক অপমানিত হয় এবং মারিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। আসলে রমেশ এখন ম্যাককে ছাড়া কিছুই বোঝে না, আর ম্যাকও রমেশকে তার জালে ফাঁসাতে সফল হয়েছে। তারা একে অপরের অনেক কাছে চলে এসেছে। তারপর তারা ম্যাচ খেলতে শুরু করে দেয়, আর এতদিনে ম্যাক তার কাজে সফল হতে পারল। পরের দিন সকালে রমেশ ম্যাককে বলে, কাল রাতে খুব মজা হয়েছে, আজকে বুলফাইট খেলে এসে রাতে তোমার সাথে খেলবো। আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেদিন একটা সমস্যা হয়ে যায়। বুলফাইট খেলতে গিয়ে রমেশ খুব বাজেভাবে আঘাত পায়। রমেশ বেঁচে থাকলেও তার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে তার শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। তারা রমেশকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ম্যাকের ফ্রেন্ড ক্যাটরিনা রমেশের লয়ারের সাথে সম্পর্ক করে নিয়েছে, আর ড্রাইভার ও তার জন্য রমেশের বাড়ির কাজের মেয়েকে পটিয়ে নিয়েছে। পুরো বাড়িতে শুধু এনজয় করার শব্দ, কিন্তু এর মধ্যে ম্যাককে কিছু ডাকাত এসে তুলে নিয়ে যেতে থাকে। আসলে ওই ডাকাতগুলো যে পাঠিয়েছিল সে আর কেউ নয়, ওই সে মরক্কোর ধনী ব্যক্তি। লোকটির ম্যাককে ভালো লেগেছিল আর ম্যাককেও বিয়েও করতে চায়। এদিকে ড্রাইভার ক্যাটরিনা পালোমার সবাই মিলে ম্যাককে বাঁচানোর জন্য যায়। ওই ব্যক্তিটি ম্যাককে বলে, তুমি প্রথমে আমার কাছে এসেছিলে খেলার জন্য আর তোমাকে আমার সাথেই থাকতে হবে। কিন্তু ম্যাক এতে রাজি হয় না। সে বলে, আমি রমেশকে ভালোবাসি। ওই লোকটা ম্যাককে প্লেনে করে তার সাথে নিয়ে যাচ্ছিল, তাই ম্যাক সুযোগ বুঝে প্যারাশুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে সোজা রমেশের কাছে চলে আসে। এতদিনে রমেশ প্রায় সুস্থ হয়ে গেছে, তাই তারা রাতে আবারও এনজয় করে। পরের দিন সকালে তারা চার্চে গিয়ে বিয়ে করে নেয়, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আরও এমন হলিউড মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।